সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা সংবিধানের 125 থেকে 128 নম্বর ধারা পর্যন্ত যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলোই ডিটেলসে আলোচনা করব। তো প্রথমেই আসে সংবিধানের 125 নম্বর ধারা। এই ধারাতে সুপ্রিম কোর্টের জাজেদের স্যালারি, অ্যালাওয়েন্স অর্থাৎ বেতন, ভাতা ও অন্যান্য সুবিধার কথা উল্লেখ রয়েছে। তবে জাজেরা কেমন বেতন বা ভাতা পাবেন, এছাড়া অন্যান্য কি সুযোগ সুবিধা পাবেন, সেই বিষয়ে কোনো কথা এই ধারাতে লেখা নেই। এখানে শুধু উল্লেখ রয়েছে যে সুপ্রিম কোর্টের জাজেদের বেতন ও ভাতা সেটা নির্ধারণ হবে সংসদ দ্বারা আইন তৈরির মাধ্যমে। এছাড়া এও উল্লেখ রয়েছে যে সুপ্রিম কোর্টের যে জাজেরা রয়েছেন এবং তাদের বর্তমানে যে বেতন, ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সেটা কোনোভাবেই সংসদ দ্বারা চেঞ্জ করা যাবে না, মানে কমানো যাবে না, বরং বাড়ানো যেতে পারে। সুপ্রিম কোর্টের জাজেদের স্যালারি, অ্যালাওয়েন্স ও অন্যান্য সুযোগ সুবিধা কি হবে তার জন্য একটি আইন রয়েছে, সুপ্রিম কোর্ট জাজেস স্যালারিজ অ্যান্ড কন্ডিশন অফ সার্ভিস অ্যাক্ট। লাস্ট 2016 সালে এটাতে সংশোধন করা হয় এবং সেই হিসাবেই বর্তমানে সুপ্রিম কোর্টের জাজ ও চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কি আছে সেটাই এখানে লেখা রয়েছে। তো কি আছে এক এক করে দেখি। সুপ্রিম কোর্টে মোট জাজের সংখ্যা হলো 34। এর ভেতর একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং বাকি 33 জন হলো আদার জাজেস। এই 33 জন জাজের প্রত্যেকের মাসিক বেতন হলো 2.5 লাখ টাকা, আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার মাসিক বেতন হলো 2,80,000 টাকা। এছাড়া এই জাজেরা থাকার জন্য সরকার থেকে একটি বাংলো পান। যদি ওই জাজেরা ওই বাংলোতে থাকতে না চান সেক্ষেত্রে তাদেরকে হাউস রেন্ট অ্যালাওয়েন্স দেওয়া হয় বেসিক পের 24%। সেই হিসাবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হাউস রেন্ট অ্যালাওয়েন্স পান 67,200 টাকা, আর অন্যান্য যে 33 জন জাজ রয়েছেন তারা পান 60,000 টাকা প্রতি মাসে। আর এই হাউস রেন্ট অ্যালাওয়েন্সটা জাজেরা তাদের রিটায়ারমেন্টের 2 বছর পর পর্যন্তও পান। অন্যদিকে যদি তারা গভর্নমেন্ট বাংলোতে থাকেন তাহলে সেই বাংলো রিটায়ারমেন্টের পরে 2 বছর পর্যন্ত তারা থাকতে পারেন। এছাড়াও জাজেদেরকে দেওয়া হয় ফার্নিশিং অ্যালাওয়েন্স। ফার্নিশিং অ্যালাওয়েন্স বলতে তার কাজের সুবিধার জন্য যা যা জিনিসপত্র লাগবে বা তার অফিস যেভাবে সেট আপ করতে হবে সেই সমস্ত খরচ, সেই অফিস তৈরি বা বিভিন্ন জিনিসপত্র কেনা, সেই সবের দরুন ওয়ান টাইম একটা টাকা দেওয়া হয়। সেই টাকাটা হলো চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে দেওয়া হয় 10 লাখ টাকা, আর অন্যান্য জাজেদের দেওয়া হয় 8 লাখ টাকা। এছাড়াও জাজেদের দেওয়া হয় সাম্পচুয়ারি অ্যালাওয়েন্স। সাম্পচুয়ারি অ্যালাওয়েন্স বলতে বোঝায় যে জাজেদের সাথে বিভিন্ন লোকেরা দেখা করতে আসে, মানে ভিজিট করতে আসে বিভিন্ন কাজের ব্যাপারে, বা কখনো প্রধানমন্ত্রী এলেন, রাষ্ট্রপতি এলেন, এইভাবে বিভিন্ন লোক বিভিন্ন সময় বিভিন্ন জাজেদের সাথে ভিজিট করতে আসেন। ভিজিটিং এ প্রচুর খরচ হয়, সেই ভিজিট করার খরচের দরুন জাজেদের প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট দেওয়া হয়। চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে এই সাম্পচুয়ারি অ্যালাওয়েন্স বাবদ দেওয়া হয় মাসিক 45,000 টাকা, আর ওই 33 জন জাজের প্রত্যেককে দেওয়া হয় মাসিক 34,000 টাকা। এর পাশাপাশি প্রত্যেক জাজকে ব্যবহার করার জন্য 2টো করে গাড়ি দেওয়া হয়। একটা হলো অফিসিয়াল কাজের জন্য আর আরেকটা হলো পার্সোনাল কাজের জন্য। আর এই গাড়ির যত খরচ, মানে তেল খরচ, মেইনটেনেন্সের খরচ যা হবে সেই সবই সরকার বহন করে। এর পাশাপাশি জাজেদের পুলিশ প্রোটেকশন থাকে, মানে সিকিউরিটি দেওয়া হয়। প্রত্যেক জাজের সাথে সব সময় 3 জন করে পুলিশ অফিসার থাকেন। তবে কোনো জাজ যদি চায় তাহলে তার সেই পুলিশ প্রোটেকশন বাড়াতে পারে। আর কখনো যদি এই জাজেদের প্রাণনাশের হুমকি থাকে সেক্ষেত্রে তাকে দেশের সব থেকে টপ সিকিউরিটি অর্থাৎ Z+ সিকিউরিটিও দেওয়া যায়। জাজেদের সিকিউরিটিতে এই যে 3 জন পুলিশ অফিসার অ্যাপয়েন্ট থাকেন, এরা কোনো জাজ রিটায়ারমেন্টের 5 বছর পর পর্যন্ত এই সিকিউরিটি পান। সুপ্রিম কোর্টের জাজেরা যে বাড়িতে থাকেন সেই বাড়িতে যারা কাজ করে অর্থাৎ সার্ভেন্ট রয়েছে, তাদের কাজের বেতন হিসাবে কোনো একজন জাজ মিনিমাম মাসিক 25,000 টাকা করে সার্ভেন্ট অ্যালাওয়েন্স পান। তবে কোনো জাজের যদি সার্ভেন্টের খরচ আরো বেশি হয় সেক্ষেত্রে তিনি আরো অ্যালাওয়েন্স পেতে পারেন। এছাড়া জাজেরা যে বাড়িতে থাকেন সেই বাড়ির হাউস হোল্ড এক্সপেন্স, মানে বাড়িতে যা খরচ হয়
ফার্নিচার বা অন্যান্য জিনিসপত্রের যে খরচ, বাড়ির ইলেকট্রিক বিল, ওয়াটার বিল, লন্ড্রি সার্ভিস, ব্রডব্যান্ড কানেকশন, মানে বাড়ির সমস্ত কিছুতে যে খরচ হবে সেই সমস্ত খরচ বহন করে সরকার, মানে সরকার থেকেই সেই খরচ দেওয়া হয়। এছাড়াও সুপ্রিম কোর্টের জাজেদের ভারতের ভেতর যে কোনো ট্রেনে ফার্স্ট ক্লাস এসি টিকিটের পাস থাকে, যে পাস ব্যবহার করে কোনো জাজ তার ফ্যামিলি সহ যে কোনো জায়গাতে ট্রাভেল করতে পারে। আর সুপ্রিম কোর্টের জাজেদের বছরে 30টা করে এয়ার টিকিট অর্থাৎ প্লেনের টিকিট দেওয়া হয়। এছাড়াও সুপ্রিম কোর্টের জাজেরা দেশের যেখানেই যাক না কেন কোথাও তাকে টোল ট্যাক্স দিতে হয় না, অর্থাৎ টোল ট্যাক্স তার জন্য ফ্রি থাকে। আর সুপ্রিম কোর্টের কোনো জাজ তার রিটায়ারমেন্টের পর পেনশন হিসাবে প্রতি বছর 15 লাখ টাকা করে পান, মানে মাসিক পেনশন হিসেবে পান 1,25,000 টাকা। অন্যদিকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রিটায়ারমেন্টের পর পেনশন হিসাবে প্রতি বছর পান 16,80,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে 1,40,000 টাকা করে পেনশন পান। তাহলে এই হলো সুপ্রিম কোর্টের জাজেদের স্যালারি, অ্যালাওয়েন্স ও বিভিন্ন সুবিধা। এরপরে রয়েছে 126, 127 আর 128 নম্বর ধারা। এই তিনটে ধারা প্রায় একই রকমের। আমরা জানি যে সুপ্রিম কোর্টের 34 জন জাজের ভেতর একজন হলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এখন এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সিট যদি ফাঁকা হয়ে যায় বা যদি ফাঁকা থাকে, মানে তিনি হয়তো অসুস্থ হয়ে কোর্টে আসতে পারছেন না, বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হয়তো বিদেশে কোথাও গেছেন, বা দিল্লি ছাড়া হয়তো দেশের অন্য কোথাও গেছেন, অথবা অন্য কোনো কারণবশত তিনি হয়তো কোর্টে আসতে পারছেন না, সেক্ষেত্রে কি তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সিটটা ফাঁকা থাকবে? না, সেক্ষেত্রে রাষ্ট্রপতি কলেজিয়ামের সাথে পরামর্শ করে ওই যে 33 জন জাজ রয়েছেন তাদের ভেতর যে কোনো একজনকে অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে ওই সময়ের জন্য নিয়োগ করতে পারেন, এমনটাই সংবিধানের 126 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। আচ্ছা, তাহলে হয়তো এবার এমন কোন সিচুয়েশন তৈরি হলো যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কোর্টে রয়েছেন, কিন্তু বাকি যে 33 জন জাজ তার ভেতরে হয়তো একজন বা দুজন বা 5 জন বা বেশ কয়েকজন শরীর খারাপের জন্য বা অন্য কোনো কারণে বেশ কিছু সময়ের জন্য কোর্টে আসতে পারছেন না বা আসতে পারবেন না, সেক্ষেত্রে কি তাহলে সুপ্রিম কোর্টের কাজ বন্ধ থাকবে? না, এই অবস্থায় সুপ্রিম কোর্টের কাজকে ঠিকঠাকভাবে চালানোর জন্য অ্যাডহক জাজ নিয়োগের কথা সংবিধানের 127 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। তো প্রথমে অ্যাডহক জাজ ব্যাপারটা বলি। কোনো নির্দিষ্ট কাজের জন্য বা কিছু সময়ের জন্য যদি কোনো জাজকে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে ওই জাজকে বলা হয় অ্যাডহক জাজ। তো সুপ্রিম কোর্টের ক্ষেত্রে অ্যাডহক জাজ বলতে বোঝায় যে সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন জাজ যদি বেশ কিছুটা সময় ধরে অনুপস্থিত থাকে, তাহলে রাষ্ট্রপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে আলোচনা করে দেশের বিভিন্ন হাইকোর্ট থেকে জাজেদের নিয়ে অ্যাডহক জাজ হিসাবে সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট করতে পারে। তবে হ্যাঁ, ধরলাম কলকাতা হাইকোর্ট থেকে কোনো একজন জাজকে অ্যাডহক জাজ হিসাবে সুপ্রিম কোর্টে নিয়োগ করা হবে, তখন রাষ্ট্রপতি কি করবে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে আলোচনা করবে, আর কলকাতা হাইকোর্টের যে চিফ জাস্টিস সেই চিফ জাস্টিসের সাথেও আলোচনা করবে। কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস যদি পারমিশন দেয়, তবেই কলকাতা হাইকোর্ট থেকে ওই জাজকে অ্যাডহক জাজ হিসাবে সুপ্রিম কোর্টে নিয়োগ করা যাবে। এবার ধরলাম এমন একটা সিচুয়েশন তৈরি হলো যে সুপ্রিম কোর্টে অ্যাডহক জাজ প্রয়োজন, কিন্তু দেশের কোন হাইকোর্টের চিফ জাস্টিস তাদের কোন জাজকে অ্যাডহক জাজ হিসাবে সুপ্রিম কোর্টে পাঠাতে চাইছে না, তাহলে সেই পরিস্থিতিতে কি করা যাবে? তাহলে কি সুপ্রিম কোর্টের কাজ বন্ধ থাকবে? না, এই অবস্থা কাটানোর জন্য সংবিধানের 128 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে যে প্রেসিডেন্ট কলেজিয়ামের সাথে পরামর্শ করে সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজেদের অ্যাডহক জাজ হিসাবে অ্যাপয়েন্ট করতে পারে। এবার এই যে 126 নম্বর ধারাতে বলা আছে যে বাকি 33 জনের ভেতর একজন অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবে, তো ওই যে জাজ অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবে, যতক্ষণ পর্যন্ত তিনি অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবেন ততক্ষণ পর্যন্ত চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যে বেতন এবং তার যে সুযোগ সুবিধা রয়েছে তিনি সেটা পাবেন। আবার অন্যদিকে এই যে হাইকোর্ট থেকে বিভিন্ন জাজ এবং রিটায়ার্ড জাজ অ্যাডহক জাজ হিসাবে সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট হচ্ছেন, সেক্ষেত্রে ওই অ্যাডহক জাজ যতদিনের জন্য থাকবেন
ততদিনের জন্য সুপ্রিম কোর্টের জাজেদের যা বেতন এবং ফেসিলিটি রয়েছে সেইগুলো ওই অ্যাডহক জাজেরা পাবেন। তো এই হলো সংবিধানের 126, 127 আর 128 নম্বর ধারা। আশা করি এই ধারাগুলো সম্পর্কে বিস্তারিত তোমরা বুঝতে পেরেছো। এর পরে রয়েছে 129 ও 130 নম্বর ধারা, যেখানে কোর্ট অফ রেকর্ড, কন্টেম্পট অফ কোর্ট, সুপ্রিম কোর্ট দিল্লি ছাড়া অন্য কোথাও এস্টাবলিশ হতে পারে কিনা সেই সব বিষয়ে উল্লেখ। তো সেটা আমরা এর পরের ক্লাসে আলোচনা করব। আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে এর পরের ক্লাসে। ধন্যবাদ।